নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। সঙ্গীতা's রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চীনাবাদাম দিয়ে একটা নাস্তা বানাবো। আমি চীনাবাদাম দিয়ে নাস্তাটা কীভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের রেসিপিটা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। তাহলে চলুন। বাদামগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল। এবার আমি বাদামগুলা দিয়ে দেব জলের মধ্যে। দেখুন বাদামগুলো আমি ঢেলে দিচ্ছি জলের মধ্যে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, বাদামগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাদামগুলো নামিয়ে নেব একটা চালনির উপরে। দেখুন বাদামগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন বাদামগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব। প্রথমে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন। আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা টুকরো আদা আর অল্প একটু ধনেপাতার ডাঁটাগুলো কিন্তু ফেলে দিবেন না, এইভাবে দিয়ে দিবেন। এবার দিয়ে দেবো অল্প একটু হিংটা কিন্তু অবশ্যই দিবেন, তবে কিন্তু টেস্ট ভালো আসবে নাস্তাটার। এখন আমি জারের মুখটা বন্ধ করে বাদামগুলোকে বেটে নেব। আর বাদামগুলো কিন্তু আমি 2 বারে বেটে নিচ্ছি। আর বাদামগুলো কিন্তু একদম মিহি করে বাটতে হবে না, একটু দানা দানা থাকলে কিন্তু ভালো হবে। দেখুন বাদামগুলোকে আমি 2 বারে বেটে নিচ্ছি। বাদামগুলো আমার বাটা হয়ে গেছে। এখন আমি বাদামের সঙ্গে মিশিয়ে দেব দেখুন পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচি। আর দিয়ে দেব 4 চামচের মতো বেসন। আর দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ি। আর চালের গুঁড়িটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে না, তার জন্য। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। দেখুন কথা বলতে বলতে আমি এদিকে মশলাগুলো দিতে ভুলে গেছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। আর দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো, আর অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব সব উপকরণ। সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। এখানে কোনো জল দেব না আমি। দেখুন মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে বানিয়ে নেব। দেখুন বড়ার মতো করে বানিয়ে নিয়েছি চ্যাপটা চ্যাপটা করে। এইভাবে আমি সবগুলা বড়া বানিয়ে নেব। দেখুন সবগুলা বড়া আমি বানিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলা ভেজে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর ভালো করে গরম করে নিয়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে করে বড়াগুলা নিচে না লেগে যায়, তার জন্য। এখন আমি বড়াগুলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন বড়াগুলাকে আমি একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বড়াগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, না হলে কিন্তু বড়াগুলা ভিতর থেকে কাঁচা থাকতে পারে, তার জন্য। দেখুন বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো ভাজতে মাত্র 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো। বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে।
এখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব। বড়াগুলোকে আমি নামিয়ে নিয়েছি দেখুন। এখন আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। দেখুন সব বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে তেলের মধ্যে। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে থাকতে হবে। দেখুন সব বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। আর বড়াগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা, অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।